উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতি থেকে সরিয়ে দেওয়া হলো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানকে। জেলা পরিষদের ঘর থেকে খুলে নেওয়া হলো নেম প্লেট। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, তার কৃতকর্মের জন্য দল যখন তাকে বহিষ্কার করেছে, পাশাপাশি স্বাভাবিকভাবেই অনেক দিন ধরে জেলা পরিষদের তার দপ্তরের যে সমস্ত কাজ সে পরিষেবা মানুষ পাচ্ছিলেন না, সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং গোটা প্রক্রিয়াটাই জেলা পরিষদের আইন মোতাবেক হয়েছে বলেও জানান তিনি। নারায়ণ গোস্বামী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম বিষয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দলের প্রতীক থেকে সে নির্বাচিত এবং সে দীর্ঘদিন তার দল তাকে তার কৃতকর্মের জন্য দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। ন্যাচারালি তার নামের পাশে আর দলীয় তকমা থাকে না এবং এছাড়াও দীর্ঘদিন ধরে জেলা পরিষদের যে দৈনন্দিন কাজ, দপ্তরের যে কাজ, সেই কাজ থেকে অনেক দূরে আছে। সে যেহেতু অবস্থান করেছিল, পাবলিক ইন্টারেস্টে সেই সার্ভিসটা পাচ্ছিল না। সাবসিকুয়েন্টলি জেলা পরিষদের 3টে মিটিং এ যদি কেউ অনুপস্থিত থাকে, এটা ডিসকুয়ালিফিকেশন অফ অফিস বিয়ারার হিসেবে পড়ে যায়। সেই হিসেবে কালকে আমাদের জেনারেল বডির মিটিং ছিল, সেই মিটিং এ আমরা রেজুলেশন পাস করিয়ে তাকে এই পদ থেকে রিমুভ করিয়ে দিয়েছি। কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী সম্পদ থেকে সে রিমুভ হয়েছে। বিরোধীরা এ নিয়ে কটাক্ষ করেছে শাসক দলকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান, জেলা পরিষদের পদ থেকে সরাতে গেলে যে আইন সেই প্রক্রিয়ার মতো সরানো হয়েছে কিনা বলে মনে হয় না, কিন্তু অস্বস্তি কাটাতে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে সরাতে গেলে যে আইনি প্রক্রিয়া নিতে হয়, সেই আইনি প্রক্রিয়া জেলা পরিষদ এখনো নিয়েছে বলে মনে হয় না, কিন্তু এখন অস্বস্তি কাটাতে চাইছে। শেখ শাহজাহান মানে তৃণমূলের সম্পদ, মুখ্যমন্ত্রী বলেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, কিন্তু এখন বুঝে গেছেন যে আর উপায় নেই। ফলে এখন যেহেতু বুঝে গেছেন যে আর কোনো উপায় নেই, সেই কারণে এখন সরিয়ে দেওয়ার প্রক্রিয়া করতে বাধ্য হচ্ছেন। তবে তৃণমূলের রেখে দেওয়া আর সরিয়ে দেওয়া, শৃঙ্খলা রক্ষা কমিটি চেয়ারম্যান তো পার্থ চ্যাটার্জি ছিল, সেটা কোনো মানে হয় বলে মনে হয় না। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন সম্পদ, এখন মুখ্যমন্ত্রীকে আপাতত ঢোকিলে বলতে হচ্ছে এখন থাক, সম্পদ পরে দেখব। ভোট বৈতরণী পার ও নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ করতে লোকসভা নির্বাচনের আগে ব্যাকফুটে থাকা জেলা তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে পদ থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি বিজেপি নেতা তাপস মিত্র। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে শেখ শাহজাহানকে দিয়ে তৃণমূল ব্যাকফুটে আছে। যেভাবে আজকে শেখ শাহজাহান ওখানকার মহিলাদের উপর অত্যাচার করেছে, যেভাবে সেখানকার সাধারণ মানুষের জমি দখল করে সেখানে ভেদি করেছে, সুতরাং ওরা বুঝে গেছে যে লোকসভা নির্বাচনে ওখানে ভরাডুবি আসন্ন বসিরহাট লোকসভা কেন্দ্র সহ সারা পশ্চিমবঙ্গে। সেই জন্য লোকসভা নির্বাচনে বৈতরণী পাওয়ার জন্য আজকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষকে দেখাতে চাইছে যে তারা শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এই পদক্ষেপ আমরা এর আগেও দেখেছিলাম, আরাবুল ইসলামের ক্ষেত্রেও ঠিক একই দল থেকে বহিষ্কার করা হয়েছিল, সমস্ত কিছু করা হয়েছিল তাকে, কিন্তু তারপরেও দেখা গেল যে 6 মাসের মধ্যে তাকে আবার তার পদে পুনর্বহাল করা হবে। তারা বিজেপির চাপে এবং সেখানকার মহিলাদের চাপে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আর আজকে জেলা পরিষদ থেকে যে নাটকটা করা হলো, সেটা শুধুমাত্র লোকসভা কেন্দ্রের ভোট বৈতরণী পার হওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন। সাধারণ মহিলারা আজকে তৃণমূল কংগ্রেসকে নাম শুনলে তারা আজকে ছিছি করছে এবং ঘৃণা করছে। যেভাবে মা বোনেদের সম্মান লুট করেছে, এরা নির্যাতনের একদম শেষ পর্যায়ে চলে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাংলা থেকে মুছে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং মানুষ আগামী লোকসভা নির্বাচনে এর মুখের মতন জবাব দেবে বলে আমরা নিশ্চয়ই আশা করব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানকে দল ছেঁটে ফেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মাধ্যক্ষ পদ থেকেও তাকে ছেঁটে ফেলা হলো। আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার ভোরবেলার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং
তারপর তাকে বসিরহাট আদালতে তোলা হয় এবং 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এবং দলের ওরকম একটি সিদ্ধান্তের পর গতকাল শুক্রবার উত্তর 24 পরগনা জেলা পরিষদের জেনারেল বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়, গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি হয় যে তাকেও শেখ শাহজাহানকে তার কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই বিষয়ে জেলা পরিষদের যে সভাধিপতি আছে নারায়ণ গোস্বামী, তার সাথে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন যে গত প্রায় 55 দিন ধরে তিনি অনুপস্থিত ছিলেন, তিনি বেপাত্তা ছিলেন এবং ওই সময়কালে তিনি যে তার যে পরিষেবা, সেই পরিষেবাটি জনগণের জন্য দিতে পারেননি। তিনি অনুপস্থিত থাকায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে তাকে আর ওই পদে রাখা যাবে না এবং এরপরই একটি রেজলিউশন পাস হয় এবং তাকে আইন মোতাবেক তাকে সরিয়ে দেওয়া হয়। যদিও এই তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি আইন মেনে হয়নি বলে সিপিআইএম অভিযোগ করেছে। সিপিএম নেতা এবং সুজন চক্রবর্তী তিনি বলেছেন যে যেভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটি আইন মাফিক হয়নি, আইন মোতাবেক হয়নি, প্রক্রিয়া মেনে হয়নি। এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে তিনি বলেছেন যে এই শেখ শাহজাহান বা এরকম নেতাদের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি বারে বারে দলের সম্পদ হিসেবে তুলে ধরেছেন, অথচ আজ যখন দল অস্বস্তিতে শেখ শাহজাহান ইস্যুতে বা সন্দেশখালী ইস্যুতে তখন কিন্তু ছেটে ফেলতে বেশি সময় লাগেনি। যদিও তিনি মনে করছেন যে এটি যে কোনো মুহূর্তে আবার তাকে ফের দলে ফিরিয়ে আনা হতে পারে। এবং বিজেপির সাথে কথা বলেছি, বিজেপির উত্তর 24 পরগনা জেলার যে বারাসাতের যে সাংগঠনিক জেলার যে সভাপতি আছে তাপস মিত্র, তার সাথেও ফোনে কথা হয়েছে এবং তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই বিষয়টি করে মানে সন্দেশখালী ইস্যুতে তৃণমূল যেভাবে কোণঠাসা, যেভাবে বিপর্যস্ত, এরকম একটি পরিস্থিতিতে শেখ শাহজাহানকে দল থেকে বহিষ্কার করলেও বা জেলা কর্মাধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিলেও মানুষের মন আর পাবে না। কারণ তুমি জানো যে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে তাতে এলাকার মানুষ, গোটা সন্দেশখালীর মানুষ কি শুধু নয়, গোটা রাজ্যের মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ, ক্ষুব্ধ। সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তারা কি করতে চাইছেন এবং ভোট বৈতরণী পার হওয়ার জন্যই তৃণমূল শেখ শাহজাহানকে সরিয়ে ফেলেছে বলেও তার অভিমত। এবং তিনি বলেছেন যে এর আগেও আরাবুল ইসলামকে যখন দল সাসপেন্ড করেছিল 6 বছরের জন্য, কিন্তু 6 মাস যেতে না যেতে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। শেখ শাহজাহানের ক্ষেত্রেও এরকমটি হবে বলে তিনি আশা করছেন যে এটাও বেশি দিন স্থায়ী থাকবে না, কারণ লোকসভা নির্বাচন বৈতরণী পার করার জন্যই হয়তো তাকে আপাতত তাকে সাসপেন্ড করা হলো বটে, কিন্তু যখনই লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবে তাকে আবার পুনরায় দল ফিরিয়ে নেবে। এবং এই ইস্যুটি নিয়ে যথেষ্ট রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তুমি জানো যে গত 5 জানুয়ারি যখন এই ইডির কর্মকর্তারা শেখ শাহজাহানের বাড়িতে, সন্দেশখালীর বাড়িতে যখন অভিযানে যায়, তখন ইডির কর্মকর্তা এবং অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।